আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই লাইভটা তোমরা যারা যারা আমার 26 ব্যাচের সাইকেল 2 এ আছো তাদের তাদের জন্য করা, বা যারা যারা পরবর্তীতে সাইকেল 2 তে যুক্ত হবে তাদের জন্য এই লাইভটা করা। এবং এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে যারা যারা সাইকেল 1 এ আছে বা সাইকেল 2 তে যুক্ত না তাদের কাছেও এই লাইভটা পৌঁছে দেওয়া হবে ইউটিউব লিংকের মাধ্যমে। সো তোমরা চাইলে ইউটিউবে ডিসক্রিপশনে যে বা কমেন্টে যে আর যা যা লিংক দরকার বা পারচেজ লিংক যা যা দরকার সবগুলো পেয়ে যাবা। তো আমরা বেসিক্যালি আজকে জাস্ট আধা ঘন্টা কথা বলবো আমরা কিভাবে সাইকেল কুকে সাজিয়েছি, সাইকেল কুক কিভাবে করবো এবং আমাদের পরবর্তী সময়গুলো আমরা কিভাবে পার করবো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো এসএসসি 26 ব্যাচ তোমাদের আবার তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ভাইয়া এসএসসি 26 ব্যাচ তোমাদের সবাইকে আমাদের যে অ্যাডভান্স পেইড ব্যাচে স্বাগত জানাচ্ছি। আমাদের পেইড ব্যাচের আগের নাম ছিল প্রিমিয়াম পেইড ব্যাচ। ওকে, আগেরটার নাম ছিল প্রিমিয়াম পেইড ব্যাচ। এই বছরে আমাদের নাম হচ্ছে অ্যাডভান্স পেইড ব্যাচ। কারণ আমরা আমরা আজকে আমরা এখন থেকে আরো অ্যাডভান্স জিনিস শিখবো, আরো অ্যাডভান্স জিনিস জানবো। ঠিক আছে? সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে ভিডিওতে? আচ্ছা, সাউন্ডে প্রবলেম করতেছিল। সাউন্ডটা আমি একটু চেক করি। দাঁড়াও, কি সমস্যা হচ্ছে সাউন্ডে? হ্যালো হ্যালো। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে? দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন কি সাউন্ড ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আবার শুরু থেকে শুরু করি। সাউন্ডে যেহেতু প্রবলেম হয়ে গেছে। সো মাই ডিয়ার এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 26 ব্যাচের যে প্রিমিয়াম পেইড কোর্স। তো আমাদের 26 ব্যাচের পেইড কোর্সের নাম ছিল প্রিমিয়াম পেইড কোর্স। এই বছর আমরা সেটাকে নাম দিচ্ছি হচ্ছে অ্যাডভান্স পেইড কোর্স। কেন আমরা অ্যাডভান্স? আমরা আমাদের 26 ব্যাচ কেন আগের ব্যাচগুলো থেকে অ্যাডভান্স সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? তো তার আগে আমরা একটু জেনে আমাদের গত 4টা মাস কেমন গেল। আমরা গত 4 মাসে সাইকেল 1 কমপ্লিট করেছি। তো সাইকেল 1 আমাদের কেমন গেল এই 4 মাসের একটু আলোচনাটা আমরা করি। তোমরা যাতে তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের সাথে যে তোমাদের প্রস্তুতি গত 4 মাস কেমন হয়েছে এবং তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো। তো দেখো, আমরা গত 4 মাসে 3টা অধ্যায় শেষ করেছি। কোন 3টা অধ্যায়? কোষ ও এর গঠন। তাহলে আমি শুধু কোষ গঠন লিখলাম। আমরা শেষ করেছি কোষ বিভাজন এবং আমরা শেষ করেছি অণুজীব। এই 3টা অধ্যায় আমরা শেষ করেছি। ওকে, তাহলে আমরা বলতে পারি আমরা আমাদের যদি ফুল সিলেবাসের 8 ভাগের 1 ভাগ কমপ্লিট করছি এখন পর্যন্ত। ওকে, তারপর দেখো সর্বমোট ক্লাস হয়েছে 30টা। এখন তুমি তোমার নিজের কাছে জিজ্ঞাসা করো যে তুমি কয়টা ক্লাস লাইভে করছো এবং তুমি কয়টা ক্লাস এখন পর্যন্ত করছো, লাইভে করো না করো, কয়টা শেষ করছো, এটা তোমাদের কাছে প্রশ্ন। ঠিক আছে? এই 30টা ক্লাসের মধ্যে তুমি কতটুকু করতে পারছো। তারপরে হচ্ছে সাইকেল সমাপ্ত হয়েছে একটি, এখন পর্যন্ত একটা সাইকেল শেষ হয়েছে যেটা কিনা সাইকেল 1। ওকে, পরীক্ষা হয়েছে 15টি, 15টার মতো পরীক্ষা হয়েছে গড়ে। হ্যাঁ, এখানে গড় হিসাব করা হয়েছে, গড়ে গড়ে 15টার মতো পরীক্ষা হয়েছে। এর মধ্যে একটা মেগা এক্সাম হয়েছে, একটা মেগা এক্সাম হয়েছে কোষ বিভাজনের। এবং আরও একটা মেগা এক্সাম আছে 20 অক্টোবর। 20 অক্টোবর তোমাদের কোষ ও এর গঠনের উপর আরও একটা মেগা এক্সাম হবে। আর অনুযায়ী মেগা এক্সামের টাইম তোমাদেরকে জানায় নেওয়া হবে। ঠিক আছে? এখন পর্যন্ত আমাদের সাথে সবগুলা সাইকেল মিলে স্টুডেন্ট যুক্ত আছে 4,500 প্লাস, 4,500 অধিক স্টুডেন্ট এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছে 26 ব্যাচের বায়োলজি কোর্সে। ওকে, ক্লাস রিশিডিউল হয়েছে 5 বার। গত 4 মাসের মধ্যে আমাদের টোটাল 5টা ক্লাস রিশিডিউল করা হয়েছে। রিশিডিউল মানে হচ্ছে ক্লাস নেওয়ার কথা ছিল বাট ওই কাঙ্ক্ষিত ডেটের মধ্যে নেওয়ার সুযোগ হয় না, এবং এর পিছনে কারণ অনেক থাকতে পারে। এবং যেহেতু মাঝখানে একটা লম্বা সময় আন্দোলনে গিয়েছে যার কারণে 5বার ক্লাস রিশিডিউল হয়েছে। কিন্তু এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে 3 দিন, 3 দিন এক্সট্রা ক্লাসও নেওয়া হয়েছে যাতে করে রিশিডিউলটা মেকআপ করে নেওয়া যায়। তো এখানে হচ্ছে পুরো আমলনামা আমাদের গত 4 মাস, আমাদের গত 4টা মাস কেমন গেছে এই পুরো আমলনামাটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর দেখো প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিট তোমাদের মনে একটা ইয়ে থাকে যে ভাইয়া
প্র্যাকটিস শিটটা কেন তো দেরি হচ্ছে, প্র্যাকটিস শিট একটু আগে আগে দিলে কি হয়। দেখো প্র্যাকটিস শিট আমরা আগে আগে এখন থেকে তোমাদেরকে আমাদের 25 ব্যাচে যে প্র্যাকটিস শিটগুলো ছিল ভার্সন 1 লিখে আমাদের 25 ব্যাচের প্র্যাকটিস শিটগুলা আমরা তোমাদেরকে আগে আগে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। ভার্সন 1 লিখে আমাদের ভার্সন 2 বর্তমান যে প্র্যাকটিস আসলে ভার্সন 2 না, এটাকে ভার্সন 3 বলা উচিত। ভার্সন 3 যেহেতু 26 ব্যাচ, ভার্সন 3 যে প্র্যাকটিস শিটগুলো একটু দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে? কারণ আমরা প্র্যাকটিস শিটের মধ্যে কি যুক্ত করেছি, আমরা প্র্যাকটিস শিটের মধ্যে সৃজনশীল প্রশ্ন যুক্ত করেছি। এই সৃজনশীল প্রশ্ন যুক্ত করার কারণে আমাদের সেই প্র্যাকটিস শিটগুলো তোমাদের হাতে পৌঁছানো পর্যন্ত একটু দেরি হচ্ছে। কারণ প্রত্যেকটা সৃজনশীলের যে উত্তরগুলো এইগুলা ইউনিক উত্তর লেখা হচ্ছে, ইউনিক উত্তর, ঠিক আছে, কোনো গাইড থেকে নয়, হাতে লেখা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো। একটা বড় টিচার প্যানেল এখানে কাজ করতেছে, যারা কিনা বিভিন্ন মেডিকেল এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে। তারা প্রথমে একটা এই যে ইউনিক প্রশ্নগুলো, এই ইউনিক প্রশ্নগুলো আগে তারা দেখে তারপর সেগুলোকে নিজের ভাষায় উত্তর লেখে। বিশেষ করে সৃজনশীলে গ আর ঘ উত্তর লিখে দেন সেগুলো আবার আমার কাছে আসে। আমি সেগুলোকে কি করি, অথরাইজ করার পরে সেগুলো টাইপে যায়, তারপর তোমাদের কাছে আসে। এর কারণে এই সৃজনশীলের গ এবং ঘ এইগুলোকে অ্যাড করার জন্যে আমাদের একটু সময় বেশি লাগতেছে। বাট তোমাদের অনেকেরই ডিমান্ড থাকে প্র্যাকটিস শিটগুলো যাতে আগে আগে পেয়ে যাও। এই জন্য আমরা যেটা করবো, ভার্সন 2 এর যে প্র্যাকটিস শিটগুলো আছে 25 ব্যাচের, সেগুলো তোমাদেরকে আগে দিয়ে দিব। আর তোমাদের প্র্যাকটিস শিটগুলো তোমরা ইন টাইম পেতে থাকবে। যেমন অনুজীবের প্র্যাকটিস শিটটা এখনো দেওয়া হয় নাই এই সৃজনশীলের জন্য। তবে এইখানে যে সৃজনশীলগুলো দেওয়া হচ্ছে ভাই একটা চ্যাপ্টারের জন্য, এই সৃজনশীলগুলো পড়লে তোমার এই চ্যাপ্টারের জন্য আর তেমন আহামরি কোনো সৃজনশীলের প্রয়োজন পড়বে না। কারণ একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ কত রকমের সৃজনশীল প্রশ্ন হইতে পারে সেগুলো দিয়ে আমরা এই প্র্যাকটিস শিটগুলো তৈরি করতেছি। সো বুঝতেই পারতেছো, এই প্র্যাকটিস শিটগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমার সৃজনশীলের একটা ভালো ধারণা হয়ে যাবে। আর যেহেতু কন্টেন্টগুলো খুব ভালো করে তৈরি করা হচ্ছে, এই জন্য আমাদের একটু সময় লাগতেছে। তো প্র্যাকটিস শিটের পাশাপাশি একটা কোশ্চেন তোমরা অনেক করো যে ভাইয়া আপনার বই কবে আসবে, আপনি যে বলছিলেন সাইকেলের সাথে বই দিবেন, এই বই কবে আসবে। তো প্রথমত বলে রাখি, সাইকেলের সাথে যে বই দিব এই বইগুলা মোটেও ফ্রি না, এই বইগুলো ফ্রি না। এই বইয়ের জন্য তোমাকে টাকা দিতে হবে। এক একটা বইয়ের জন্য গড়ে 250 থেকে 300 টাকা করে তোমাদেরকে দিতে হবে এক একটা বইয়ের জন্য গড়ে। এক একটা বইয়ের মধ্যে আমাদের যদি সাইকেল থাকে 4টা তাহলে 4টা বই হবে, যদি সাইকেল থাকে 5টা তাহলে 5টা বই হবে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, কোষ ওর গঠন চ্যাপ্টারের প্র্যাকটিস শিটই হচ্ছে 50 পৃষ্ঠা বা 60 পৃষ্ঠা। যে 50 পৃষ্ঠা বা 60 পৃষ্ঠা প্রিন্ট করতে তোমাদের অলমোস্ট একটা চ্যাপ্টারেই 150 টাকার মতো চলে যায় গড়ে। আর তোমরা যদি ইমন ভাইয়ার ওই লো কস্ট প্রিন্ট সার্ভিসটা নাও, তারপরেও তোমার 100 টাকার মতো চলে যায়। তাই 3টা সাবজেক্টে তো এমনিই তোমার 300 টাকা লাগতো। তো ওই প্র্যাকটিস শিটের খরচটা তোমার সামনে বেঁচে যাবে যখন আমার বইগুলো চলে আসবে। বাট আমার বইগুলা আমি যেটা বুঝতেছি ডিসেম্বরের আগে সম্ভবত তোমাদেরকে আমি বই প্রোভাইড করতে পারবো না। যার কারণে সাইকেল 1 এবং সাইকেল 2 তে যারা আসো তারা যদি খুবই দরকার হয়ে থাকে তাহলে প্র্যাকটিস শিট প্রিন্ট করে ফেলো, এটার জন্য ওয়েট করো না, ঠিক আছে। কারণ বই আসতে দেরি হবে এবং বইগুলো তোমাদের কিনতে হবে, এমন না যে বইগুলো তোমরা ফ্রিতে পাবা, ঠিক আছে। আর 24 ব্যাচের তোমাদের 26 ব্যাচের জন্য বইগুলা তোমাদের উপর চাপায় দেওয়া হবে না, বইগুলো তৈরি থাকবে, একটা অপশন রাখা থাকবে, তোমাদের যাদের দরকার তারা বইগুলো কিনতে পারবা। তবে অবশ্যই কোর্সে যুক্ত থাকা লাগবে, কোর্সে ওই সাইকেলে যুক্ত না থাকলে বই কিনতে পারবা না। এটা এখন পর্যন্ত আমার ডিসিশন নিছি, বাট ডিসিশনে চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। তো এটাই বললাম যে তোমরা যারা যারা আসো, যাদের খুবই দরকার প্র্যাকটিসে, তারা প্রিন্ট করে ফেলো, বইয়ের অপেক্ষায় থাইকো না, ঠিক আছে। এই হচ্ছে কথা, ওকে ফাইন। এখন দেখো প্র্যাকটিস শিটের প্রশ্নের মান ও পরিমাণ, এই গ্রাফটা আমরা প্রতি বছরই দেখাই, এই বছর আমরা দেখাচ্ছি। দেখো 2024 সালে আমাদের প্র্যাকটিস শিট যেখানে ছিল তার থেকে 2025 সালে আমাদের প্রশ্ন 20% এক্সট্রা হয়েছিল এবং প্রশ্নের মান 20% বাড়ছিল। আমরা যে কাজটা করছিলাম এসএসসি 24 ব্যাচে শুধু আমরা এমসিকিউ দিছিলাম, অনলি এমসিকিউ, ঠিক আছে। এসএসসি 25 ব্যাচে এসে আমরা কি করছি, আমরা ডিইউ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এবং বোর্ডের এমসিকিউগুলো অ্যাড করছিলাম। এগুলো আমরা অ্যাড করছিলাম কোথায়, 25 ব্যাচে এসে 20% এক্সট্রা এমসিকিউ এবং 20% কোয়ালিটি ডেভেলপ করা হয়েছিল। কিন্তু আমরা 26 ব্যাচে যে প্র্যাকটিস শিটগুলো এখন তৈরি করতেছি, যেগুলো আমাদের দিতে একটু দেরি হচ্ছে, সেই প্র্যাকটিস শিটগুলোতে আমাদের শুরুতেই থাকবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, তারপর থাকবে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন, তারপর থাকবে বোর্ডের এমসিকিউ, তারপর থাকবে এক্সট্রা এমসিকিউ যেগুলো তোমরা প্র্যাকটিস করবা, তারপর থাকবে সিকিউ এবং সিকিউ এর আনসার, এবং থাকবে মাস্টার ইনফো শিট।
মাস্টার ইনফো শিটের মধ্যে তোমরা ওই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো পেয়ে যাবা যেগুলো থেকে এমসিকিউ বেশি পরীক্ষায় আসে। সো আমরা এবার বলতে যাচ্ছি এই বছর আমরা যে প্র্যাকটিস শিটগুলো তৈরি করতেছি ভার্সন 3 যে প্র্যাকটিস শিট, সেই ভার্সন 3 প্র্যাকটিস শিট প্রথম প্র্যাকটিস শিট থেকে আরো 80% ডেভেলপ এবং 80% অতিরিক্ত প্রশ্ন সম্পর্কিত হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা এখান থেকে কি হইছো, লাভবান হইছো। ওকে, আচ্ছা ক্লাসের সংখ্যায় যদি এখন আসি, ক্লাসের সংখ্যায় খুব বেশি পরিবর্তন হয় নাই। এখানে নীল কালারের যে গ্রাফটা এটাই হচ্ছে তোমাদের ব্যাচের গ্রাফ, 24 হচ্ছে সাদা এবং 25 হচ্ছে কমলা। তাহলে আমরা 26 ব্যাচের ক্ষেত্রে দেখতে পারতেছি 26 ব্যাচের কোর্স ওয়্যার গঠনের ক্ষেত্রে আমাদের টোটাল লেকচার নেওয়া হয়েছে 15টা, 25 ব্যাচের ক্ষেত্রে লেকচার নেওয়া হয়েছিল 14টা এবং 24 ব্যাচের বেলায় লেকচার নেওয়া হয়েছিল সম্ভবত 12টা। তার মানে তোমরা লেকচার বেশি পাইছো। সেম অনুজীবের ক্ষেত্রে 6টা নেওয়া হয়েছিল 24 ব্যাচে, 25 ব্যাচে 7টা, তোমাদের ক্ষেত্রে অনুজীবের লেকচার নেওয়া হয়েছে 8টা। এর পেছনে কারণ কি, লেকচারটা কেন বাড়ছে? লেকচারটা বাড়ছে কারণ আমরা ক্লাস টাইমটা কমাই দিছি। আগে যেখানে আমরা একটা ক্লাস 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো নিতাম, এখন তোমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টার মধ্যে লিমিট করা হয়, এই জন্য ক্লাস কাউন্টটা বাড়ছে। ঠিক আছে, ক্লাসের ডেভেলপমেন্টও হয়েছে। কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা প্রথম দিকে ক্লাস পাইছিলাম 5টা, এরপরে 6টা, তোমাদের এবার মনে হয় 7টা ক্লাস টোটাল রিভিশন ক্লাস সহ পর্যন্ত নেওয়া হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারতেছো 26 ব্যাচ হিসাবে তোমরা ক্লাসও কি পাচ্ছ, বেশি পাচ্ছ। এবং তোমরা এক্সট্রা যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাসগুলো আমাদের প্রিভিয়াস কোনো ব্যাচই পায় নাই এবং তোমরা সেটা পাইতে থাকবে একটা চ্যাপ্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরে, একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে। তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমি মেগা এক্সামও নিচ্ছি। তবে দেখো আমরাই হয়তোবা অনলাইনে প্রথম, এই বায়োমেশিন হয়তোবা অনলাইনে প্রথম, তোমাদের কোনো চ্যাপ্টার শেষ হওয়ার পরে এমসিকিউ তোমরা পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পর তোমরা যদি এমসিকিউটা খারাপ করো, সেই খারাপ করা এমসিকিউটা আবার আমরা তোমাদের রিভিশন ক্লাস দিই, তারপর আবার সেটা পরীক্ষাটা নেই। আমাদের যদি প্রশ্নে কোনো ভুলও থাকে, আমাদের প্রশ্ন করতে যদি কোনো ভুলও হয়, তাহলে আমরা যেটা করি ওই পরীক্ষাটা বাতিল করে নতুন করে একটা পরীক্ষা নিই। ঠিক আছে, সো আমাদের কাজ শুধু পড়ায় দেওয়া না, আমাদের কাজ থাকবে তোমাদেরকে পড়ানো, পড়াপন্ত নিয়ে যাওয়া। এর কারণে কোষ বিভাজন যখন প্রথম পরীক্ষাটা নেওয়া হলো, 2টা প্রশ্ন এখানে ভুলও ছিল, বা তারপর দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বার কম পাইছো। আমি তারপর আবার কি করলাম, তোমাদের কোষ বিভাজনের উপর আরো একটা এক্সট্রা রিভিশন ক্লাস দিলাম, যেখানে 1.5 ঘন্টায় পুরো কোষ বিভাজনে যা যা দরকার সবকিছু করাই দিছি। এই ক্লাসটা তোমরা পরীক্ষার আগে দেখলেও তোমার অনেক কাজে দিবে। এই রিভিশন ক্লাসটা পরীক্ষার আগের রাতে টনিক হবে, এই রিভিশন ক্লাসটা। তারপর তোমাদের আবার মেগা এক্সাম নেওয়া হয়েছে। সেম অনুজীবে আমি তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পরে যদি দেখে তোমাদের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে, তাহলে আমি আবার অনুজীবের উপর রিভিশন ক্লাস দিব। এমনিও তো রিভিশন ক্লাস অনুজীবের উপর দিবই। এবং এই যে রিভিশন ক্লাসগুলো, এই রিভিশন ক্লাসগুলো আমরা ওয়েব অ্যাপে রেখে দিব লাস্ট নাইট প্রিপারেশন হিসাবে, পরীক্ষার আগের রাতের প্রিপারেশন হিসাবে। কারণ পরীক্ষার আগের রাতে এত বড় ক্লাস দেখার আসলে সুযোগ থাকে না, একটা চ্যাপ্টারের উপর 8টা ক্লাস দেখার সুযোগ থাকে না, কোষ গঠনের উপর 15টা ক্লাস দেখার সুযোগ থাকে না পরীক্ষার আগের দিন অনুজীবের উপর 8টা ক্লাস দেখার সুযোগ থাকে না। ওই সময় লাগে রিভিশন ক্লাস। ওই রিভিশন ক্লাসগুলো তোমাদের থেকে যাবে ওয়েব অ্যাপে, যে ওয়েব অ্যাপে রিভিশন ক্লাসগুলো দিয়ে তুমি পরীক্ষার আগের দিন জাস্ট যতটুকু দরকার অতটুকু তুমি দেখে যেতে পারবা। সো এটা তোমাদের জন্য এক্সট্রা সুযোগ। এই জিনিসটা আগের কোনো ব্যাচে আমাদেরকে আমরা প্রোভাইড করা হয় নাই। সো তোমরা বুঝতেই পারতেছো আমাদের বায়োমিশনের কোর্সগুলো কেন বেস্ট, আমাদের এসিএস এর কোর্সগুলো কেন বেস্ট, কারণ আমরা সবসময় তোমাদেরকে বেস্ট সার্ভিসটা এনশিওর করতে চাই। ওকে, তারপরে দেখো সাইকেল 2 এ যে অধ্যায় আছে, এখন আমরা সাইকেল 2 এ চলে আসছি। সাইকেল 2 এ কি কি অধ্যায় আছে? পানির বিভিন্নতা শ্রেণীবিন্যাস, যেটাকে আমরা চ্যাপ্টার 1 বলি, পানির পরিচিতি, যেটাকে আমরা চ্যাপ্টার 2 বলি, মানব শরীরতত্ত্ব পরিপাক শোষণ, যেটাকে আমরা চ্যাপ্টার 3 বলি, এবং জিনতত্ত্ব বিবর্তন, যেটাকে আমরা চ্যাপ্টার 11 বলি। এখন তোমাদের সবারই মাথার মধ্যে প্রশ্ন আসবে, ভাইয়া হঠাৎ করে আপনি চ্যাপ্টার 11তে কেন গেলেন? তোমাদের ম্যাক্সিমামের কলেজেই 11 নম্বর চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারে দিয়ে দেয়, জিনতত্ত্ব বিবর্তনটা ফার্স্ট ইয়ারে দিয়ে দেয়, যার কারণে আমি জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা সাইকেল 2তে রেখে দিছি। ওকে, আরেকটা কথা বলে রাখি, পানির পরিচিতি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিন্তু 3টা অংশ। প্রথমে আছে হচ্ছে হাইড্রা, তারপরে আছে হচ্ছে ঘাস ফড়িং, এবং তারপরে আছে হচ্ছে রুই মাছ। এরকম 3টা অংশ কিন্তু আছে। তাহলে সেই হিসাব করলে সাইকেল 2তে কিন্তু আমরা কয়টা চ্যাপ্টার পড়তেছি? 6টা অধ্যায় পড়তেছি। তার মানে সাইকেল 2 শেষ করতে আমাদের সময় বেশি লাগবে, এখন আমরা কোন চ্যাপ্টারে কয়টা করে লেকচার নিব সেটাও চলো একটু আমরা ভাগ করে নিই। পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে আমাদের ম্যাক্সিমাম লেকচার লাগবে 7টা। কয়টা? 7টা, কারণ আমরা যেহেতু 1.5 ঘন্টা করে লেকচার নেই। হাইড্রাতে লেকচার লাগবে আমাদের 5টা, ঘাস ফড়িং এর লেকচার লাগবে 6টা, রুই মাছের লেকচার লাগবে আমাদের 5টা। তার মানে এখানে আমাদের লেকচার লাগবে টোটাল 16টা। প্রাণীর পরিচিতি চ্যাপ্টার শেষ করতে 16টা লেকচার লেগে যাবে আমাদের। 16টা, কয়টা? 16টা লেকচার। পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাসে 7টা। ওকে,
তারপর আসো মানুষ সাথে তো পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণে আমরা 7টা লেকচার তোমাদেরকে দিব। কয়টা লেকচার? 7টা লেকচার। এখানে প্রত্যেকটা লেকচার 1 ঘন্টা করে হবে, বেশি সময় তোমাদের লাগবে না। জিন তত্ত্ব বিবর্তন এখানে আমরা তোমাদের 7টা করে লেকচার দিব। টোটাল লেকচার কয়টা হলো দেখো, 3 7 21 আর 3 7 21 আর 16 কত হয়? 7 37টা লেকচার হবে। তার মানে এইটা শেষ করতে আমাদের সাইকেল 1 থেকে বেশি সময় লাগবে। এবং আমরা ধরে নিচ্ছি আমরা যদি সপ্তাহে 3 দিন করে ক্লাস করব, তাহলে আমাদের 37টা ক্লাস শেষ করতে ধরে নাও 40টা, আমাদের 3 12 36, 3 13 39, 13 সপ্তাহ আমাদের লাগবে। টোটাল 13 উইকস আমাদের লাগবে। 13 উইকস মানে হচ্ছে 3.5 মান্থস তোমরা ধরে রাখো। তাহলে আমাদের সাইকেল 2 শেষ করতে 3.5 মাস লাগবে পুরোপুরি ভালো করে শেষ করতে, কারণ মাঝখানে বন্ধ আছে, অনেক কিছু হবে। আমাদের 3.5 মাস সময় লাগবে সাইকেল 2 শেষ করতে। ওকে ভাই, চ্যাপ্টার 1 এর আর্কাইভ ক্লাস আছে তো, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এক্সট্রা দিনে একটা ব্যাকআপে রাখা হয়েছে, যদি এক্সট্রা ক্লাস লাগে সেক্ষেত্রে তোমাদেরকে দেওয়া হবে। ওকে, তারপরে দেখো এই হচ্ছে আমাদের ক্লাসের প্ল্যান। ওকে, ক্লাস ডিউরেশনগুলো 1.5 ঘন্টার মধ্যেই লিমিটেশন রাখা হবে, ঠিক আছে? ক্লাস লেন্দি করা হবে না। দেখো আমরা কেন এগিয়ে থাকবো, আমরা বায়োমিশনের স্টুডেন্টরা কেন এগিয়ে থাকবো, আমরা 26 ব্যাচের এসিএস বায়োমিশন সাইকেলের স্টুডেন্টগুলা কেন অন্যান্য কোর্স থেকে এগিয়ে থাকবো সেটা একটু তোমাদের জানা উচিত। কেন আমরা এগিয়ে থাকবো? আমরা এগিয়ে থাকবো কারণ আমরা ফর দ্য ফার্স্ট টাইম ক্লাসের মধ্যে হয়তোবা পুরো এডটেকের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম ক্লাসের মধ্যে কোনটা কনসেপ্ট, কোনটা নলেজ এবং কোনটা মেমোরাইজ আলাদাভাবে আলোচনা করতেছি। তোমরা যারা যারা আমার ক্লাস করছো, যারা আমার কোষ বিভাজন ক্লাস করছো, যারা আমার অনুজীব ক্লাস করছো, তারা অলরেডি জানো একটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস কনসেপ্ট লাগে সেগুলো আমি আলাদা করে বলে দিই। একটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস মুখস্থ করতে হয় সেটা মেমোরাইজ পার্ট আমি আলাদা করে বলে দিই। কি কি পার্ট আমাদের নলেজে রাখতে হবে সৃজনশীলের জন্য সেটাও তোমাদের আলাদা করে বলে দিই। এবং তোমরা জানো নলেজ পার্টটা আমাদের সিকিউর জন্য লাগে, মেমোরাইজ পার্টটা আমাদের সিকিউ বিশেষ করে এমসিকিউর জন্য বেশি লাগে, এবং কনসেপ্ট পার্টটা আমাদের সাধারণত কোশ্চেনে আসে না, কিন্তু এটা আমাদের জানা লাগে। অনেক সময় কনসেপ্ট থেকেও পরীক্ষা প্রশ্ন চলে আসে, বাট খুব কম। বাট কনসেপ্ট পার্টটা না জানলে তুমি সামনে আগাইতে পারবে না। বায়োলজিতে এমন না যে প্রত্যেকটা লাইন ধরে ধরে কনসেপ্ট, এখানে মুখস্থের জিনিস অনেক বেশি। আমি স্বীকার করি, আমি কখনো বলবো না বায়োলজি মানেই খালি বুঝে পড়া, বায়োলজি মানে মুখস্থ। ভাই অনেক কিছু মুখস্থ করতে হয়, কিন্তু সেই মুখস্থটা তুমি যদি বুঝে বুঝে করো তাহলে তোমার মুখস্থ করার ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তুমি যদি কনসেপ্টটা ঠিক করে মুখস্থ করো তাহলে মুখস্থ করাটা তোমার জন্য ইজি হবে। আমি কখনোই বলবো না বায়োলজি মানে বুঝা, আমি কখনোই বলবো না বায়োলজি মানে শুধুই লজিক, আমি কখনোই বলবো না বায়োলজি মানে শুধুই কি করতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। বায়োলজি তোমাকে মুখস্থ রাখতে হবে ভাই, এটা চরম সত্য কথা। কথা ভালো লাগুক আর খারাপ লাগুক, ভালো লাগুক আর খারাপ লাগুক, এখানে আমি তোমাদের বলবো এই কথা, বায়োলজি অনেক কিছু মুখস্থ করতে হয়, এটা তোমাকে মানতেই হবে। তারপর আমার চেষ্টা থাকবে সেই মুখস্থটা কিভাবে তোমাদেরকে সহজ করে দেওয়া যায়, কি টেকনিক অবলম্বন করলে সেই মুখস্থ করাটা তোমার জন্য ইজি হয়ে যায়, এবং কোন জিনিসগুলো না পড়লেই নয় সেটা যাতে তোমাদেরকে বলে দেওয়া যায়, সেটাই থাকবে আমার চেষ্টা। যেগুলো দরকার নেই সেগুলো আমরা পড়বো না, ঠিক আছে? এই হচ্ছে কথা। প্রতি টপিকের পর নেওয়া হয় পরীক্ষা। আমরা প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর পরীক্ষা নেবো, আমরা ডেইলি এক্সাম নিব না। কারণ ডেইলি এক্সাম কেন নিব না, কারণ ডেইলি এক্সাম নিলে অনেক সময় দেখা যায় কি একটা টপিক পড়ানো হয়েছে, সেই টপিক থেকে আসলে প্রশ্ন আসার মতো কিছু নাই, তারপরেও প্রশ্ন বানাইতে হয়, ওই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হয় না। তো আমি ছোট্ট একটা অংশ পড়াইলাম, সেখানে সবই ছিল কনসেপ্ট বা নলেজ, সেখান থেকে আমি কি এমসিকিউ পরীক্ষা তোমার জন্য নিব? শুধু শুধু তো পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। সুতরাং আমার টপিক শেষ করার পরে তারপর তোমাদের আমি এক্সাম নিব, ঠিক আছে? এটা সেই যেই কদিনই লাগুক না কেন। আর উইকলি এক্সাম তো থাকবেই, এবং পরীক্ষার প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হবে ভাই। কি হবে? স্ট্যান্ডার্ড হবে। ফাও ফাও তোমাদের ব্রেনে অতিরিক্ত প্রেশার ফেলানোর জন্য আমি কোনো অধিক কোশ্চেন তোমাদেরকে বানাবো না। আমি অনলাইনে এখন এই চর্চাটা খুবই হয়, অফলাইনে হয়, শুধু শুধু কঠিন প্রশ্ন করা হয়। কঠিন প্রশ্ন করতে যে বোর্ড স্ট্যান্ডার্ডও হয় না সে প্রশ্ন, মেডিকেল স্ট্যান্ডার্ডও হয় না সে প্রশ্ন, শুধু শুধু তোমাদের মস্তিষ্কে অতিরিক্ত প্রেশার দেওয়া হয়। আর অনেক কঠিন প্রশ্নে প্রিপারেশন নিতে থাকলে কি হয় জানো, বোর্ড পরীক্ষা যখন সহজ প্রশ্ন আসে বা স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে তখন সেটাও আমরা আনসার করতে পারি না। এই জন্য তোমাদেরকে পরীক্ষা যেগুলো নেওয়া হয় একদম স্ট্যান্ডার্ড পরীক্ষার প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়, এবং আমাদের চেষ্টা থাকবে সামনে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটা বোর্ড স্ট্যান্ডার্ড এবং একটা মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা রেডি করার। এটা আমরা চেষ্টা করে যাচ্ছি, বাট এখনই আমরা কমিটমেন্ট করতেছি না। পরীক্ষা খারাপ করলে সেই অধ্যায়ে রিভিশন ক্লাস নিয়ে আবার পরীক্ষা না হয়, এটা তোমাদের একটু আগে বললাম। তোমরা যদি পরীক্ষা খারাপ করো তাহলে সেই অধ্যায়ের উপর আবার রিভিশন ক্লাস হবে, আবার পরীক্ষা নেওয়া হবে, যতক্ষণ না তোমাদের সেই অধ্যায় ভালো করে শেষ হয়। ক্লাস পরবর্তী ডাউট সলভের জন্য আছে টেলিগ্রাম গ্রুপ। এইটা হচ্ছে আমি মনে করি এই যাবৎকালের জন্য সব থেকে সেরা একটা কাজ হয়েছে, যে জিনিসটা এখন পর্যন্ত কোনো ব্যাচই পায় নাই, যেটা তোমরা পাচ্ছ। এই যাবৎকালের জন্য সব থেকে সেরা একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ।
টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবা অলরেডি। এই সাইকেলের গ্রুপে অলরেডি আমি আজকে বিকালবেলাতে পোস্ট করে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি। তোমরা যারা যারা ক্লাস করতেছো প্রত্যেকের ফোনে এসএমএসও পাঠিয়ে দিছি আমি, এসএমএসও পাঠিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, যেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে এবং টেলিগ্রাম গ্রুপে দিনে রাতের যে কোনো সময় তোমরা আমাকে প্রশ্ন করতে পারবা, আমি ফ্রি হয়ে সেগুলো উত্তর দিয়ে দিই। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ফ্রি হয়ে আমি তোমাদের সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা সরাসরি আমার সাথে কমিউনিকেট করতে পারো। এখানে সকল প্রশ্নের উত্তর আমি দিই, অন্য কেউ না, আমি নিজে এখানে তত্ত্বাবধান করতেছি। ওকে, আমার মনে হয় এই সার্ভিসটা তোমরা হয়তো বা শুধুমাত্র বায়োমিশনেই পাবা। ঠিক আছে, পরীক্ষা সৃজনশীলে কি আসবে তা কতটুকু লিখবো তা জানা, এটাই আমরা নলেজে করি। আমরা যখন কোনো ক্লাস নেই তখন নলেজ বেস যে প্রশ্নগুলো থাকে সেটা তোমাদের সাথে আমরা আলোচনা করি, এবং নলেজ বেস প্রশ্নগুলোর মধ্যে আমরা বলে দিই এগুলো সৃজনশীলে আসবে, এবং সৃজনশীলে কতটুকু লিখবা সেটাও কিন্তু আমরা তোমাদেরকে বলে দিই। অর্থাৎ অর্থাৎ তোমাদের যা যা দরকার সর্বোচ্চ জিনিস আমরা এখানে দেওয়া হচ্ছে পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্যে। এই সেই টেলিগ্রাম গ্রুপ, এই সেই টেলিগ্রাম গ্রুপ, যে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ প্লাস চ্যানেল। আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা সবাই তোমাদের ফোনে এসএমএস চেক করো, এসএমএস চেক করে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আমি এসএমএস পাঠাই দিয়েছি অলরেডি 4,500 স্টুডেন্টকে। অবশ্যই যুক্ত হয়ে যাও, ইনস্ট্যান্ট যে কোনো কিছু আপডেট পাবে টেলিগ্রাম চ্যানেলে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস নোট আমি সবার আগে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা। তোমাদের খুঁজতে হবে না ক্লাস নোট, তোমাদের খুঁজতে হবে না প্র্যাকটিস শিট, এবং যে কোনো নোটিস, ক্লাসের নোটিস আমি টেলিগ্রামে আগে দিয়ে দিই। আমার বাবা নতুন ভিডিও সবসময় আমি টেলিগ্রামে আগে দিয়ে দিই। এবং তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও সেটাও টেলিগ্রাম গ্রুপে যা আমাকে করতে পারো, আমি যত দ্রুত সম্ভব সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং তোমরা সেটা জানো, যারা যারা জয়েন আছো তারাই বলতে পারবা। এই সার্ভিস দেখো, শুধু যে তুমি ক্লাস করতেছো এমন না, শুধু যে তুমি পরীক্ষা দিচ্ছ এমন না, তোমরা 24 ঘন্টা শুভ্র ভাইকে পাচ্ছ, 24 ঘন্টা শুভ্র ভাইকে পাচ্ছ। আচ্ছা, সব কিছু ঠিক আছে ভাই, তাহলে রিয়েল লাইফ বায়োলজির কি হবে? আপনার বিশেষত্বই তো হচ্ছে রিয়েল লাইফ বায়োলজি। রিয়েল লাইফ বায়োলজি কই যাবে তাহলে? রিয়েল লাইফ বায়োলজি তাহলে কি আপনি আর করাবেন না? হ্যাঁ করাবো। দেখো, রিয়েল লাইফ বায়োলজি থাকবে। দেখো, এই স্পেসিমেনগুলো আমি 2025 ব্যাচে প্রথম ইন্ট্রোডিউস করছিলাম। এই দেখো স্ট্রিং রে, এই যে বুফো মেলানোস্টিকটাস বা ব্যাং, এই যে দেখো রাসেল ভাইপার সাপ, এই জিনিসগুলা আমি সবার প্রথমে অ্যানাউন্স করছিলাম। বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম স্পেসিমেন এনে 15 মধ্যে যদি কেউ থেকে থাকে তার মধ্যে আমি একজন। আমার সাথে সাথে আমি এখানে স্যালুট করি, উদ্ভাসও এই কাজটা করছে, উদ্ভাস কাজটা করছে, সম্ভবত উদ্ভাস আগে বা আমি পরে এরকমভাবেই করা হয়েছে। আই স্যালুট দেম। বাট আমার দেখা দেখি পরে আরও অনেকেই এরকম স্পেসিমেন এনে বায়োলজি পড়াইছে। যেমন ধরো তারামাছ, এই দেখো তারামাছ, এই যে দেখো আমার হাতে একটা তারামাছ আছে, এই দেখো তারামাছ। তো এইগুলা দিয়ে তোমাদের পানিবিদ্যুৎ শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা আমি গত বছর 25 ব্যাচকে পড়াইছিলাম, যাতে তোমরা রিলেট করতে পারো। ঠিক আছে, কিন্তু এইগুলা লাইভে দেখাইতে যায় কি হয়েছিল, অনেক টাইম চলে যাচ্ছিল এগুলো লাইভে দেখাইতে যায়। যার কারণে আমি এই বছর কি করছি জানো, আমি এই বছর এই প্রত্যেকটা স্পেসিমেন আগে রেকর্ড করছি, আগে রেকর্ড ক্লাস তৈরি করে তোমাদের জন্য স্পেশালি ভিডিও তৈরি করতেছি। পানি জগতের যে 9টা পর্ব আছে, 9টা পর্বের মধ্যে নন কোয়ার্টার 8টা পর্বের ভিডিও আমি শেষ করছি, এগুলো এখন এডিটের কাজ করতেছে। জাস্ট 30 থেকে 40 মিনিটের একটা ভিডিও হবে, যেখানে প্রত্যেকটা পর্বের বাস্তব উদাহরণ তোমরা দেখতে পারবা। আর বাস্তব উদাহরণ দেখলে মনে রাখাটা অনেক সহজ হবে। যখন তুমি তারা মাছ বইয়ে পড়বা যে তারা মাছের মধ্যে একটা খাঁজ আছে, যে খাঁজটাকে অ্যাম্বুলেক্রাল খাঁজ বলে, এটা মনে রাখা কিন্তু খুব কঠিন হবে, এবং এটা মৌখিক তলে থাকে, এটা মনে রাখা খুব কঠিন হবে। বা যখন তুমি ভিডিওতে দেখে নিবা যে মৌখিক তল কোনটা, বিমৌখিক তল কোনটা, কোথায় খাঁজ আছে, তখন তোমার মনে রাখাটা সহজ হবে। যখন তুমি পড়বা যে পরিফেরা পর্বের প্রাণীর দেহে অনেক ছিদ্র থাকে, যখন তুমি বইয়ে পড়বা মনে রাখা কঠিন, বা যখন তুমি চিত্রে দেখে নিবা যে আসলে পরিফেরা পর্বে কি আছে, তখন কিন্তু সেটা তোমার মনে রাখা কি হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। তো যেহেতু ক্লাসে এগুলো দেখাইতে গেলে লাইভ ক্লাসে অনেক সময় চলে যায়, অনেকের আসলে প্রয়োজন নাই, অনেকে শুধুমাত্র বোর্ডে এ প্লাস পাইতে চায়, যাদের আসলে এত কিছু দরকার নাই, যার কারণে ক্লাসে আমি এই জিনিসগুলো দেখাবো না। এগুলা তোমাদের সাইকেলের জন্য আলাদাভাবে আমি রেকর্ড করে রাখতেছি, তোমাদের সঠিক সময় এগুলো রেকর্ড পৌঁছায় দেওয়া হবে। যার দরকার শুধুমাত্র সেই এই রেকর্ড ক্লাসগুলা করে ফেলবা, যার অনেক বেশি জানার ইচ্ছা আছে। আমি এগুলো সবার উপর চাপাই দিচ্ছি না। একদল মহন আসে, অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক খারাপ কথা বলে, অনেক ভুয়া কথাবার্তা বলে, যে ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস পড়াই, ক্লাসের মধ্যে যা লাগবে না তা পড়াই, হুদাই অনেক জিনিস পড়াই। তোমাদের কি তাই মনে হয়? তোমরা তো সাইকেল আমার 2টা চ্যাপ্টার পড়ছো, তোমরা তো অনুজীব চ্যাপ্টার পড়ছো, তোমরা তো কোষ বিভাজন চ্যাপ্টার আমার কাছে পড়ছো, তোমাদের কাছে মনে হয়েছে কোনো জিনিস আমি এক্সট্রা দিছি?
বরঞ্চ কিভাবে সময় বাঁচানো যায় সেই কাজ করছি। সময় বাঁচানোর জন্য যেই ছবিগুলো আমি আগে হাতে আঁকাইতাম সেগুলো এখন আগে থেকে আমি স্লাইডে রেখে দিচ্ছি, কারণ এই পরীক্ষায় সাধারণত এই চিত্রগুলো আসবে না। যে চিত্র পরীক্ষায় আসবে না সেটা আমরা তো হাতে আঁকায় কোনো লাভ নেই, আমি আগে থেকে সেগুলো রেডি করে রাখতেছি যাতে করে তোমাদের সময় বাঁচে, যাতে করে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা যারা আসো তাদের যাতে কষ্ট না হয়, যারা মেডিকেলের পরিবর্তিতে পড়তে চাও না, বোর্ডে A+ পাইতে চাও, তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমি এই কাজগুলো আগে থেকে করে রাখতেছি, তোমাদের উপর চাপায় দিচ্ছি না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের এই ভিডিওগুলো না দেখলেও চলবে, তাদের এই স্পেসিমেন না দেখলেও চলবে, তারা মেন আমার ক্লাস করবা, এবং তোমাদের আরও সহজ করে দেওয়ার জন্য রিভিশন ক্লাস দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা যারা আসো, যারা মেডিকেলে পড়তে চাও না, যারা বায়োলজি এত প্রেশার নিতে চাও না, তারা জাস্ট একটা চ্যাপ্টার শেষে আমার রিভিশন ক্লাসগুলো করবা, তোমার পরীক্ষায় কী লাগবে তুমি তা পেয়ে যাবা, আর কি লাগবে বলো। সো এরকম কিছু কুচক্রি মহল এসব নেগেটিভ কথা ছড়ায় এসিএস এর নামকে, এসিএস এর সুনামকে নষ্ট করার জন্য। তোমরা জানো ক্লাসগুলো কেমন হয়, তোমাদের উপর কোনো কিছু চাপায় দেওয়া হয় না, অতিরিক্ত কোনো কিছু তোমাদের দেওয়া হবে না, ক্লাসের মধ্যে ততটুকুই পড়ানো হবে যতটুকু পড়লে তোমাদের A+ নিশ্চিত হয়, মেডিকেলের চান্স যাতে ইনশাল্লাহ হয়ে যায়। ঠিক আছে, ওকে। আর এই যে হাইড্রা, এই যে হাইড্রা দেখো, অবশেষে আমি সেই হাইড্রাকে কালেক্ট করছি। এই হাইড্রা আমার কাছে আছে, হাইড্রা এই দেখো, এই যে হাইড্রা, এর ভিতর হাইড্রা আছে, এই দেখো হাইড্রা নড়তেছে, দেখছো হাইড্রা, এই যে হাইড্রা নড়তেছে, 3টা হাইড্রা আছে এটার ভিতরে। এই হাইড্রাকে আমি কালেক্ট করছি, বাট এগুলো আমি ক্লাসে দেখাবো না, এগুলোর জন্য আলাদা রেকর্ড ক্লাস তোমাদের জন্য বানায় রাখবো। ওকে, তারপর দেখো কারণ বাজারের বড় রুই মাছ, এটা গত বছর আমরা এই স্লাইডটা দিয়েছিলাম প্রতিটি ব্যাচকে, কারণ বাজারের বড় রুই মাছ এনে গত বছর কেটে পড়াইছিলাম। তো এবছরকে ক্লাসে কারণ বাজারের বড় রুই মাছ এনে কেটে পড়াবেন না ভাই? না, ক্লাসে তোমাদের বড় রুই মাছ এনে কেটে পড়ানো হবে না, কারণ এতে করে ক্লাসের টাইম লেন্দি হয়, একটা ক্লাস শুধু শুধু নষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা আছে, বোর্ড এক্সপিরিয়েন্স যারা আছে, যারা মেডিকেলের সাধারণত পড়তে চায় না, অনেক বেশি জানতে চায় না, যারা বায়োলজিতে, তারা আসলে বোর হয়ে যায়। তাহলে কি আমি দিব না এটা? না, অবশ্যই দিব। এই রুই মাছ কেটে নতুন করে রুই মাছ কাটবো, আমি নতুন করে কারণ বাজার থেকে আবার বড় রুই মাছ নিয়ে আসবো, বড় মৃগেল মাছ নিয়ে আসবো, এনে আবার কাটবো, আরো সুন্দর কোয়ালিটিতে ভিডিও বানাবো। হেটাসরা আমাকে থামাইতে পারবে না, হেটাসরা কথা বলে আমাকে কখনো স্টপ করতে পারবে না। আমি আলাদাভাবে ভিডিও বানাবো, ভিডিও বানায় ওয়েব অ্যাপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রামে আমি দিয়ে দিব। যার দেখা দরকার সে খালি দেখবে, যার দেখার প্রয়োজন সে দেখবে, যার দেখার প্রয়োজন সে দেখবে না। ক্লাসে এগুলো আনা হবে না, ক্লাসে ততটুকু আনা হয় যতটুকু তোমাদের পরীক্ষার জন্য দরকার, যতটুকু তোমার মেডিকেলের জন্য দরকার। ঠিক আছে, ক্লাসে এগুলো আনলে ক্লাসের টাইমটা নষ্ট হয়, অনেক টাইম চলে যায়, সবার কথা তো চিন্তা করতে হবে, তাই না? অনেকেরই তো এগুলো প্রয়োজন না, অনেকে জাস্ট A+ পাইতে চায়, তাকে এগুলো দেখায় তো কোনো লাভ নাই, শুধু শুধু তার মাথার মধ্যে প্রেশার হবে। তো কারণ বাজারের বড় রুই মাছ এনে এবারও কাটা হবে, বাট সেইটার ভিডিও আলাদাভাবে দেওয়া হবে। আলাদা ভিডিও হলে সেটা আরও বেশি ভালো হয়, কারণ ওইখানে অপ্রয়োজনীয় জিনিস থাকে না, যতটুকু দরকার অতটুকু থাকে। ঠিক আছে, আর এগুলো কি সাইকেলে থাকবে? হ্যাঁ সাইকেলে থাকবে, এগুলো সাইকেলে থাকবে। ঘাসফড়িং খুঁজছে না এখন মিরাজের টিম। গত বছর তোমাদের মিরাজ ভাইয়ারে পাঠাই দেওয়া হয়েছিল ঘাসফড়িং খোঁজার জন্য, ঘাসফড়িং আমি রিয়েল লাইফে দেখাবো বইলা। তো গত বছর ঘাসফড়িং রিয়েল লাইফে আমি দেখাই দিছি। তো এই বছর আর মিরাজের টিমকে ঘাসফড়িং খুঁজতে পাঠানো হয় নাই, কারণ ঘাসফড়িং অলরেডি আমরা পেয়ে গেছি। এবছর মিরাজের টিম ব্যস্ত আছে অফলাইন ব্রাঞ্চে দেখার জন্য। তোমরা জানো যে আমি অফলাইন ব্রাঞ্চ শুরু করতেছি মোহাম্মদপুরে, সেই কাজে এখন মিরাজ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিরাজ ভাই এখন আর ঘাসফড়িং খুঁজতেছে না এই বছর, মিরাজ ভাই এখন পুরোপুরি ব্যস্ত আছে অফলাইন নিয়ে। তো ঘাসফড়িং এর উপর আমি ভিডিও বানাবো, বাট সেই ভিডিওটা আমরা ওই তো রেকর্ড আকারে আগে দিয়ে দিব। ওকে, তারপর দেখো হাইড্রাটি এখন পলাতক নয়। দেখো আগের বছর না আমরা একটা হাইড্রা নিয়ে আসছিলাম, বাট হাইড্রাটা পালাই গেছিল। ঠিক আছে, আগের বছর একটা হাইড্রা ধরে নিয়ে আসলাম, সেই হাইড্রাটা পালাই গেছিল। এই বছর পালাইতে পারে নাই, বুঝছো? এই বছর আমরা হাইড্রাটা বন্দি করে রেখে দিছি। তো হাইড্রাটা গত বছর পালাইছিল কারণ কি জানো? তোমাদের রাব্বি ভাই তাকে হাইড্রাকে পাহারা দেওয়ার জন্য দিছিলাম। তো তোমাদের রাব্বি ভাই হাইড্রা পাহারা না দিয়ে ঘুমাই গেছিল এরকম, বুঝছো? আমার বাসায় বসে এরকম ঘুমাই গেছিল, যার কারণে হাইড্রাটা পালাই গেছিল। তো এই বছর রাব্বি ভাই আর হাইড্রা খোঁজার দায়িত্ব নাই, হাইড্রা পাহারা দেওয়ার দায়িত্ব নাই। তোমাদের রাব্বি ভাই আর তৌফিক ভাই মিলে কি করতেছে? অফলাইন ব্রাঞ্চ নিয়ে এখন ব্যস্ত আছে। তোমরা জানো আমি মোহাম্মদপুরে অফলাইন পড়ানো শুরু করতেছি, ACC 26 ব্যাচ সেখানে শুরু করা হবে। ঠিক আছে, এবং ওইখানে আমি পুরো সিলেবাস তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। এই যে এই সামনেই ক্লাস শুরু হবে, এই মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে। তো এখানে আমি আর তোমাদের তৌফিক ভাইয়া পড়াবো। তোমার হয়তো তৌফিক ভাইয়ের নাম শুনছো, তৌফিকুল শরীফ, ডাক্তার তৌফিকুল শরীফ, সেও আমার একজন বন্ধু। আমরা একই মেডিকেলেই পড়াশোনা করছি, আমি শেষ করতে পারি না, বাট ও ডাক্তার হয়ে গেছে, তো আমি এখন ডাক্তার হইতে পারি নাই। তো তোমাদের তৌফিক ভাই আমি মিলে বায়োলজি পড়াবো, আমরা দুজন মিলে তোমাদের চ্যাপ্টারগুলো পড়াবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে অফলাইনে, ওটা অফলাইন ব্রাঞ্চে। ঠিক আছে, তো তোমাদের রাব্বি ভাই এখন আর মানে হাইড্রাকে পাহারা দিচ্ছে না, কারণ সে আগেরবার হাইড্রা পাহারা দিতে যায় ঘুমাই গেছিল, হাইড্রা হারাই গেছিল। এই জন্য এই বছর হাইড্রার আইনে আগে থেকে বন্দি করে রেখে দিছি, তো সে পালাই যেতে না পারে। ঠিক আছে, ওকে। আর গত বছরের আগের বছর
24 ব্যাচের বেলায় আমি না খুব শখ করে একটা ভিডিও বানাতে দিয়েছিলাম কেমনে বার্গার পরিপাক হয়। তো বার্গার পরিপাক হওয়ার ভিডিও বানাতে যাবো রেস্টুরেন্টে যা বার্গার খাওয়ার পর আমার পেট খারাপ হয়ে গেছিল। তো পেট খারাপ হয়ে যায় আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। ঠিক আছে, তো এই দুঃখে আমার যেটা মনে হলো এই বছর গাজী আজমল স্যার পরিপাক ও শোষণ নামের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে পাকস্থলীর বিভিন্ন রোগ সম্পর্ক বা পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ অ্যাড করে দিছে। আই উইশ এই রোগগুলো যদি আগে থাকতো তাহলে খুব ভালো হতো, তোমরা মজা নিতে পারতা। তো যাই হোক, এই বার্গার খায় আমার রোগ হয়েছিল, আমার পেটে খারাপ হয়ে গেছিল। তো কি পেট খারাপ হয়েছিল, কেন খারাপ হয়েছিল, সেগুলো তোমরা এবার পরিপাক ও শোষণ চ্যাপ্টার যখন পড়বা তখন ভালো করে জানতে পারবা। মানে পরিপাক ও শোষণ চ্যাপ্টারের মধ্যে লাস্টের দিকে অনেক পরিপাকতন্ত্রের রোগ উল্লেখ করা আছে। বলাই বাহুল্য, খারাপ বার্গার বিক্রি করতে বললে এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে গেছিলাম এই রেস্টুরেন্ট দেখতে আছে কিনা, দেখে যায় যে এই রেস্টুরেন্ট কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য রেস্টুরেন্টে খাবার আগে অবশ্যই বুঝে শুনে খাবা, এবং খাওয়ার আগে এটাও জেনে নিতে হবে যে পরিপাক কেমনে হয়। তো এই পরিপাকের উপর দারুণ একটা ক্লাস আমি তোমাদের নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, হাইড্রোকার্বনিক মিউমাস নিয়ে কথা বললাম, পরিপাক চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, দেখো আমার চেহারাটা অনেকটা আমার আব্বুর মতো, বুঝছো? এখন তো দাড়ি গোফ হয়ে গেছে বলে বোঝা যায় না। তো যখন আমার দাড়ি গোফ ছিল না বা শেপ করে থাকতাম তখন আমার চেহারা দেখতে হুবহু আমার বাবার মতো ছিল। আমার হাইটও অনেকটা আমার বাবার মতো, আমার গায়ের রং অনেকটা আমার বাবার মতো, মায়ের তেমন কিছু আমি পাই নাই। তো দেখো আমার চেহারা আমার বাবার মতো হইতেছে কারণ কি, বা অনেক কিছু আমার মায়ের সাথে মিলতেছে কারণ কি, জিন তত্ত্বের কারণে। জিন তত্ত্ব চ্যাপ্টার নিয়েও আমরা কিন্তু এই সাইকেলে আলোচনা করবো। ঠিক আছে, জিন তত্ত্ব চ্যাপ্টারটা অনেক মজা করে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এটা আমি তোমাদের শুভ্র ভাই। ওকে, তো পরিপাক চ্যাপ্টারের কিন্তু একটা ম্যারাথন ক্লাস অলরেডি, এবং 4K ম্যারাথন ক্লাস। তোমরা জানো বায়োমিশন হাসনাত শুভ্র ভাই মানেই সব কিছু কোয়ালিটি কন্টেন্ট। এই জন্য এখন তোমাদের জন্য ফ্রিতে কিছু 4K ক্লাস আপলোড করা হইতেছে ইউটিউবে ম্যারাথন ক্লাস হিসাবে। এই ম্যারাথন ক্লাসগুলো শর্ট টাইমের মধ্যে একটা চ্যাপ্টারকে কমপ্লিট করে দেয় এবং বেসিক সহ কমপ্লিট করে দেয়। তো ওইখানে ম্যারাথন ক্লাসেও আমি অলরেডি পরিপাক চ্যাপ্টারটা পড়ায় রাখছি অলরেডি, কিন্তু এই পরিপাক চ্যাপ্টারটা আমি ম্যারাথন ক্লাসের মধ্যে পড়ায় রাখছি। কিন্তু যারা ওই ক্লাসটা করছো আর যারা বর্তমানে এই সাইকেলে ক্লাসটা করবা তারা পার্থক্য বুঝতে পারবা। এই চ্যাপ্টারটা কি এনাফ না? হ্যাঁ অবশ্যই ম্যারাথন ক্লাসটাও এনাফ, বাট অবশ্যই সাইকেলে তোমাদের জন্য আরো বেশি কিছু আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ, কারণ যেহেতু তোমরা টাকা দিয়ে সাইকেলে ভর্তি হয়েছো। ওকে, তো এখন কিছু সাধারণ অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দেই। গত বছর এরকম গত বছর অক্টোবর নভেম্বরের দিকে আমার বায়োমিশন ফেসবুক গ্রুপের মধ্যে মেম্বার ছিল 166K। এই বছর সেটা 307K মেম্বার হয়ে দাঁড়াইছে, 307K মেম্বার হয়ে দাঁড়াইছে। এবং এখানে সম্পূর্ণ ক্রেডিট তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তোমাদের কারণে বায়োমিশন গ্রুপটা দিন দিন বড় হচ্ছে, এবং তোমরা বায়োমিশন গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা যারা এখনো জয়েন করো নাই। ঠিক আছে, গত বছর এই দিনে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 253K, যেটা কিনা লাস্ট দিন আমি দেখলাম 3,04,000, অর্থাৎ 304K সাবস্ক্রাইবার এসে দাঁড়াইছে এক বছরে। তার মানে এক বছরে আমাদের প্রায় 50,000 সাবস্ক্রাইবার আমাদের বাড়ছে। ঠিক আছে, এইখানেও সম্পূর্ণ ক্রেডিট তোমাদের। তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে আরো অনেক লাভবান হবা ইনশাল্লাহ, আমি সেটা আশা করতে পারি। ওকে, এবং সবার জন্য ফ্রি কন্টেন্ট, যারা আমার কাছে পেইড করছে না তারা কি ফ্রি কন্টেন্ট পাবে না? পাবে। তাদের জন্য আমি দারুণ কিছু ফ্রি কন্টেন্ট আমি ইউটিউবে আপলোড করতেছি, যে এই ক্লাসগুলো দেখেও তোমরা পরীক্ষায় A+ পর্যন্ত যতটুকু দরকার তোমরা কভার করতে পারবা, তার থেকে বেশি তোমরা পাবা। এবং ক্লাসের ভিউগুলো দেখে তোমরা বুঝতে পারতেছো যে মাত্র 1 মাসের ক্লাসের মধ্যে এত এত ভিউজ। এই ভিউজ দেখলেই তোমরা ক্লাসের কন্টেন্টের কোয়ালিটিগুলো বুঝতে পারবা। এবং রিসেন্ট ক্লাসগুলো 4K তে হচ্ছে, 4K তে। তোমরা বুঝতেই পারতেছো ক্লাসের কোয়ালিটি কত দারুণ হচ্ছে। ঠিক আছে, ওকে, তো 1000 টাকা এত কিছু। দেখো এটা 2025 ব্যাচের ল্যান্ডিং পেজ ছিল যেখান থেকে তোমরা কোর্সটা কিনতা সাইকেল 2 এর। এটা 2026 ব্যাচের। দেখো আগের বছরও কোর্স প্রাইস ছিল 1000 টাকা, এই বছরও কোর্স প্রাইস হচ্ছে 1000 টাকা। পরের বছর কোর্স প্রাইস হয়ে যাবে 1250 থেকে 1300 টাকা, তখন বই বাধ্যতামূলকভাবে সবাইকে দেওয়া হবে। সামনের বছর কোর্স প্রাইস হয়ে যাবে 1300 টাকা প্রত্যেকটা সাইকেলে, কারণ তাদেরকে বাধ্যতামূলকভাবে বই দেওয়া হবে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো তোমরা লাকি ব্যাচ, আগে যা পাইতে তার থেকে বেশি পাইতেছো, টাকার পরিমাণ সেম। এবং আমিও মনে করি তোমরা অনেক ভালো ব্যাচ, কারণ 25 ব্যাচের বেলায় গত বছর আমি যখন সাইকেল 2 বা পানি বিজ্ঞানের সাইকেল শুরু করছিলাম তখন স্টুডেন্ট ছিল 411 জন, আর আজকে যখন শুরু করতেছি আমি একটু আগে চেক করলাম 607 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। তার মানে স্টুডেন্ট কাউন্টও আমাদের আগের থেকে কি হয়ে গেছে, বেড়ে গেছে। এটা একটা গুড সাইন। তো ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ভাইয়া? অনেক কথা তো বললেন, এখন বলেন ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? ক্লাস শুরু হচ্ছে অক্টোবরের 20 তারিখ থেকে, অর্থাৎ তার 2 দিন পর থেকে, অর্থাৎ রবিবার থেকে সাইকেল 2 এর ক্লাস শুরু হচ্ছে পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টার দিয়ে। হাততালি হাততালি হাততালি। পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টার দিয়ে তোমাদের সাইকেল 2 এর ক্লাস সামনেই শুরু হতে যাচ্ছে। ওকে, ক্লাস হবে কখন? রবিবার,
মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় ক্লাস হবে, কারণ এখন মাগরিবের আজান অনেক আগায় গেছে, এখন 5:30টায় আজান দিয়ে দেয় এবং সামনে আরও আগায় যাবে, দিন এখন ছোট হয়ে যাচ্ছে, যার কারণে 6:30টায় ক্লাস করলে আমাদের জন্য ভালো। কারণ যখন আমরা 7টার সময় ক্লাস দিই তখন এশার আজান দিয়ে দেয় 7:30টা বাজলেই, যার কারণে আমাদের নামাজে অনেক কি হয়ে যায়, নামাজের অনেকের হ্যাম্পার হয়ে যায়। এই জন্য ক্লাস টাইমটা এগিয়ে 6:30টায় করা হয়েছে, যাতে করে তোমাদের 6:30 থেকে 7:30 8টার মধ্যে যাতে ক্লাস শেষ করে দেওয়া যায়, এবং ক্লাস শেষ করে দিয়ে তোমরা যেন নামাজও পড়তে পারো, এবং পরবর্তী ক্লাস থাকে রাত 10টায় সাইকেলে, সেটাও যেন তোমাদের মাঝখানে একটা ভালো ব্রেক থাকে। আশা করি কারো প্রাইভেটের সাথে কোনো কনফ্লিক্ট হবে না, 6:30টার সময় তোমরা আরামসেই ক্লাস করতে পারবা, ঠিক আছে? ওকে। আর শুক্রবারে এক্সট্রা ক্লাস প্রয়োজন হলে দেওয়া হবে, প্রয়োজন হলে এক্সট্রা ক্লাস শুক্রবারে দেওয়া হবে, ঠিক আছে? বই দেওয়ার কথা ছিল না, বই নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া আগের অনেক পড়া জমে আছে, এটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা FAQ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তোমরা অনেকেই এই প্রশ্নটা ফ্রিকুয়েন্টলি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আগের পড়া অনেক জমে আছে, সাইকেল 1-এ আমি কেবলমাত্র জয়েন করছি, বা সাইকেল 1-এ আমি জয়েন করছি, ক্লাস শেষ করি নাই, এখন আমি কি করব? সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো ভাইয়া, তুমি যদি পড়া জমায় রাখো সেই পড়া কখনোই কমপ্লিট হবে না। জমায় রাখা পড়াকে কমপ্লিট করার প্রথম মন্ত্র হচ্ছে তোমার মনে মনে আগে স্থির হইতে হবে, মনস্থির করতে হবে যে আমি পড়া শেষ করব। আগে অ্যাকনোলেজ করতে হবে যে আমার অনেক পড়া জমে আছে, আমি এগুলোকে শেষ করব। তারপর কি করতে হবে? তারপর 2 নাম্বার স্টেপ হচ্ছে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি নতুন কোনো পড়া জমাবো না। 2 নাম্বার স্টেপ কি? আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে আমি নতুন করে কোনো পড়া জমাবো না। 3 নাম্বার স্টেপ হচ্ছে শুরু করা, প্রথম যে পড়াগুলো জমে আছে সেগুলোকে আগে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসা, যে আমার 30টা ক্লাস বাকি আছে, 30টা ক্লাস আমি 2 মাসে শেষ করব, তাহলে প্রতিদিন আমার এই কটা করে ক্লাস করলেই চলবে। এবং 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রতিদিন এভাবে করে আগায় যাওয়া, তবে নতুন কোনো ক্লাস জমতে দেওয়া যাবে না। তাহলে এখন দেখো ভাই, তোমরা যারা যারা ভাবতেছো যে সাইকেল 2 থেকে আমি জয়েন করবো, সাইকেল 1-এ তো আমার অলরেডি অনেক ক্লাস জমে আছে, বা আমি অনেক পরে জয়েন করছি, ভাইয়া তুমি যদি পরে জয়েন করো তখন তো সাইকেল 2-তে অনেক ক্লাস হয়ে যাবে, পানি বিজ্ঞানে তো অনেকগুলো ক্লাস হয়ে যাবে, সেখানেও তো তুমি পিছিয়ে যাবা, সেখানেও তো তোমার আবার এসে রেকর্ড করতে হবে। তো তোমার যেটা দায়িত্ব থাকবে, অবশ্যই নতুন সাইকেলের ক্লাসগুলো, নতুন লাইভ ক্লাসগুলো অবশ্যই তোমাকে করতে হবে, এবং পাশাপাশি পুরাতন জমে যাওয়া পড়াগুলোকেও একটু 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 করে শেষ করতে হবে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া আমার কলেজে তো পানি বিজ্ঞান নাই, তাহলে আমি এখন কি করবো? সেক্ষেত্রে আমি বলবো, তোমার কলেজে যদি উদ্ভিদ বিজ্ঞানী থাকে তাহলে তুমি সাইকেল 3 এবং সাইকেল 5 কিনে ফেলো, সেখানে উদ্ভিদ বিজ্ঞানের সকল কিছু আর্কাইভ ক্লাস দেওয়া আছে, সাইকেল 3-তে এবং সাইকেল 5-এ আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া আছে, সেগুলো করলেই তুমি তোমার উদ্ভিদ বিজ্ঞান করে ফেলতে পারবে। তোমার এখন আপাতত পানি বিজ্ঞান এখানে লাইভ ক্লাস করার প্রয়োজন নাই, বাট কেউ যদি নিজেকে আগায় রাখতে চাও তাহলে অবশ্যই লাইভ ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি সাইকেল 1, সাইকেল 3 এবং সাইকেল 5-এ জয়েন করে আর্কাইভ ক্লাসগুলো করে ফেলতে পারবা। বই রাখা ভালো। সাইকেল 5-এর 2টা চ্যাপ্টার নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করতেছিলা, ভাইয়া উদ্ভিদ প্রজনন এবং জীবের পরিবেশ ও বিস্তার ও সংরক্ষণের ক্লাসগুলো দেখে মনে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। ভাইয়া দেখো, উদ্ভিদ প্রজননের যেই ক্লাসগুলো আর্কাইভে দেওয়া আছে ওইগুলো পড়লে তোমার 100% বেসিক সহ একাডেমিক হয়ে যাবে, নো ডাউট। আর জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ চ্যাপ্টার থেকে 80 MCQ, ওই জন্য এই ক্লাসে MCQ বেস্টে দেওয়া হয়েছে। সুতরাং সাইকেল 5-এর আর্কাইভ ক্লাস যেগুলো দেওয়া হয়েছে তোমার জন্য 100% উপযোগী, বাট ওই ক্লাসগুলো রিপ্লেস করে নতুন আরও ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে আর দেরি কেন, যারা যারা অলরেডি জয়েন করে ফেলছো চলো আমরা শুরু করে ফেলি, আর বেশি দেরি না করি। এবং যারা যারা এখনো পর্যন্ত জয়েন করো নাই, জয়েন করো নাই, তারা দ্রুত জয়েন করে ফেলো তো এইখানে, কারণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলছে 609 জন স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলছে সাইকেল 2-তে। তোমরা ইনশাল্লাহ আরও জয়েন করবা, আরও আমাদের সাথে আসবা। 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর তোমরা যারা পরে ভিডিওটা দেখতেছো, আমি ভিডিওটা ইউটিউবে একটু পরে আপলোড করে আনলিস্টেড লিঙ্ক তোমাদের কাছে SMS-এ পাঠিয়ে দিচ্ছি, তোমরা পরে ডিসক্রিপশন থেকে সাইকেল 2-তে জয়েন করে ফেলতে পারবা। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে আশা করি তোমাদের আর কারো কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে তোমরা সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দাও। আর কি মনে হচ্ছে, কেমন হবে আমাদের সাইকেল 2, কেমন হবে আমাদের যাত্রা? তোমরা কি এক্সাইটেড? তোমাকে ক্লাস করার জন্য এক্সাইটেড? অনুজীবের প্র্যাকটিস শিট কবে দেওয়া হবে? কাজ চলতেছে, দ্রুত দিয়ে দেওয়া হবে। আর আগের ভার্সন 2025 ব্যাচেরটা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা FRB-টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? নতুন করে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতেছি, তো এই জন্য একটু সময় লাগতেছে। সো আমি অনেক এক্সাইটেড তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথে ক্লাস করার জন্যে। দেখা হয়ে যাবে তোমাদের সাথে দ্রুত। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।